চলার জন্য যেরকম আলো নাই, যে কোনোভাবে আলো ব্যবস্থা করতে হবে, মোবাইল দিয়ে হোক, বর্তমান সময়ে এর আগে এক সময় হারিকেন নিয়ে করছি, মাঝখানে অনেকটা সময় হারিকেন রাতে টর্চ লাইট ব্যবহার করছি। যেভাবেই হোক আলো এটা ব্যবহার আমরা করে আসছি, যেহেতু এছাড়া পথ চলার কোনো অন্তরের গতি নেই। এই কোরআন ছাড়া পৃথিবীর মানুষের জন্য বুঝে আসছে অথবা কোরআন নাই, আল্লাহ কোনো পরিচয় নেই, জায়েজ না জায়েজ কোনো পরিচয় নেই, সত্য মিথ্যার কোনো পরিচয় নেই। কোরআন আছে, এগুলোর পরিচয় আছে। কোরআনে বলছে যে বড় এটা হারাম, এটা খাও, এটা বইল এটা হারাম। কোরআনে বলছে যে দেখো এটা বইল, কোরআনে বলছে যে দেখো না এটা বইল। ঠিক না? কোরআন নাই মানে অন্ধকার, কোরআন আছে মানে আমার হাতে আলো আছে। একটু আলোর সাথে নিজের বড় বাচ্চা বাচ্চা মসজিদ ভর্তি, মসজিদের ভিতরে আমাদেরকে শুরু করেছেন, তাতে খুশি না আমরা? খুশি। হ্যাঁ, খুশি। সবাই আমার আলহামদুলিল্লাহ। সূরা ইশরা এই সূরার প্রথম থেকে আয়াত আমরা এর আগে আলোচনা করে শুনেছি। আজকে 14 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত বলছি। অনেকের এই সূরা মুখস্থ আছে, فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আল্লাহ আজকে প্রথম আয়াতের অনুবাদ হলো, আল্লাহ পাক বলতেছেন, বন্ধু মুহাম্মদ, আমি তোমার আলোচনাকে অনেক মহিমান্বিত করেছি। কে বলেছে? আল্লাহ। আমি তোমার আলোচনা, তোমার জিকির, তোমার স্মরণ অনেক উর্ধে জায়গা দিয়েছি, অনেক উঁচু স্থানে রাখার ব্যবস্থা করেছি। তোমার আলোচনা, তোমার নাম, তোমার জিকির, তোমার স্মরণ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে আসেন, সাথে সাথে জিজ্ঞাসা করেছেন, জিবরাইল এই আয়াতের দ্বারা আল্লাহ কি বলতে চাইছেন? সুবহানাল্লাহ। যে আমার আলোচনা আল্লাহ অনেক উঁচু করেছে, অনেক উঁচু জায়গায় জায়গা দিয়েছে, অনেক মহিমান্বিত করেছে। এটার দ্বারা আল্লাহ কি বলতে চায়, আমাকে কি বোঝানো হয়েছে? সাথে সাথে আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে শব্দ আছে, হে জিবরাইল তুমি বলে দাও, মাতা যুকিরতু যুকিরতা, যত স্থানে যতবার যেভাবে আমাকে এই দুনিয়ার অনুসরণ করবে, তত স্থানে ততবার সেইভাবে বলবে মুহাম্মদ তোমাকেও স্মরণ করবে। সুবহানাল্লাহ। যতবার যত স্থানে আমার কথা আলোচনা করবে, ততবার তত স্থানে সেইভাবে বলবে মুহাম্মদ এই দুনিয়ার মানুষকে আমার তোমার কথা এটা হলো তোমার আলোচনাকে, তোমার স্মরণকে, তোমার জিকিরকে উঁচু জায়গায় রেখেছি। আমরা যদি একটু দেখি, এই নামাজ পড়তে আসছি, দেখা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলছে এই শব্দ, বলছে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলোচনা আছে, আজান
বিশে পর্বতের সময়টা ঘোরাঘুরি হয়ে যায়, এই জন্য তিনি পিছায় যান। আমাদের এখানে বিশে অনেক জায়গায় হচ্ছে 8:30টায়, ওই দিকে মাদ্রাসায় শুনবেন 9টায় 9:30টায় চালা যান হয় কি না আসলে এই জন্য ঘোরাটাই পূর্বরা অবস্থায় তৈরি করে যে আজান হয়তো মগরের মধ্যে 5 মিনিট আগে, আরেক জায়গায় 5 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 15 মিনিট পরে। এটা বাংলাদেশি বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়ে আজান বলি চলছে না। আল্লাহ তাআলা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে, আলোচনা বলেছে আরেকটু যদি তুলে যাই, আমাদের এখানে যে সময় মাগরিবের আজান আছে এর আধা ঘন্টা 35 মিনিট পরে ভারতের উত্তরাঞ্চল সহ পাকিস্তানে মাগরিবের আজানের রক্ত হয়েছে। ঠিক আছে না? শব্দ আছে হ্যাঁ, 35 মিনিট আধা ঘন্টার সময় একদম ভারতের এই ঘন্টার সাথে পাকিস্তান একটু উত্তর সাইডে যেখানে সাহারানপুর আছে, হ্যাঁ, দারুল দেওবন্দের সমস্ত জায়গায় উপস্থিত, উত্তর ভাগে ঢাকা দিক থেকে ওই দিকে শুরু করে এমনিভাবে পাকিস্তান আধা ঘন্টা পরে মাগরিবের আজান হয়। এই মাগরিবের আজানটাই আমাদের এখানে আধা ঘন্টা আগে হয়ে গেছে, পাকিস্তানে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে আধা ঘন্টা পরে হয়ে গেছে। আর একটু যদি পিছনে যেতে থাকি আজানটা মাগরিবের আধা ঘন্টা পরে এরকম সৌদি আরবিয়া বেশি হয়ে গেছে 4 ঘন্টা, আরব রাজ্যের অনেক জায়গায় বেশি হয়ে গেছে 4 ঘন্টা। এইভাবে যেতে যেতে আমেরিকায় আজানটার ব্যবধান হয়ে গেছে 12 ঘন্টা। একটা আজানে এই 12 ঘন্টা, এর অর্থ যে এই পৃথিবীটাকে আল্লাহ এমনভাবে বানাইছে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো সময় প্রত্যেকটা মুহূর্তে একটা না একটা নামাজের অর্থ আল্লাহ শুরু করে দিয়েছে। একটা না একটা অর্থের আজান তিনি মুহূর্তে হইতেই গেছে। এটার প্রমাণ অনুষ্ঠানে গেছে, এখান থেকে তারা ফিরে আসছিল, এদের গবেষণা থেকে দেখা যায় তারা বলছে যে আমরা পৃথিবীর থেকে যে মুহূর্ত জগতে রওনা করছি এই সময় ভূখণ্ডের বিভিন্ন জায়গায় আজান দিতেছিল, আজানের ধ্বনি কাহিনী এগুলো করতেছিলাম। যত বলতে গেছি এমন একটা মুহূর্ত পাই নাই যে এই আজানের একটা ধ্বনি আমাদের কানে আসে নাই। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আওয়াজ তারা বলতেন যে একটা মুহূর্ত মিলে বন্ধ হয়েছে, বলে দিয়েছে বন্ধু তোমার আলোচনাকে আমি আল্লাহ নিজে অনেক উচ্চ জায়গায় রেখে দিয়েছি। তোমার আলোচনাকে দিকেই তো বলেছে অনেক লম্বা করছে, লম্বা আল্লাহ নিজে বলেছেন আল্লাহ সুখী যতবার যেভাবে যত স্থানে আমাকে মানুষ স্মরণ করবে ডাকবে ঠিক ততবার তোমার নামের জিকির হবে, তোমার নামের আলোচনা জিকির হবে। একটা মাহফিলে বসছি আমরা, যখনই রসূলের সম্মানটা শুনি সাথে সাথে কি হইল স্মরণ হচ্ছে না। আপনি এই মাদ্রাসার দায়িত্ব যারা লেখাপড়া করতেছে বা করছে বা করছেন, এখানে দেখবেন একদম শেষ বছরের ক্লাসগুলি আগে আংশিক কিছু হাদিস করানো হয়, যখন মাস্টার ডিগ্রিতে যাদেরকে দাওরায়ে হাদিস বলে, সরকারি তাকমিল বলে, কামেল মাস্টার্স কামেল, এই কাছে শুধু এই হাদিসগুলি পড়ানো হয়। আর যতবার হাদিসগুলো পড়ানো হয় রাবিদের নাম থাকে বর্ণনা করে সনদ বলে, ধারাবাহিকতা, একজন অমুকের কাছ থেকে শুনছে, অমুকের কাছ থেকে শুনছে, এভাবে যে সাহাবী রাসূল থেকে শুনছে সেই পর্যন্ত নাম বলা যে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুঝেছে ওয়ারাফা'না লাকা যিকরা রাফা'না উঁচু করে দিয়েছি মহিমান্বিত করেছি যিকরা যিকর চতুর্থ জিকির করা জিকির করে আল্লাহ 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 আল্লাহর নামকে স্মরণ করতেছে এই যে জিকির হ্যাঁ আল্লাহ যিকরা তোমার নামের জিকির তোমার নামের স্মরণকে আমি লক্ষ্য করে দিয়েছি হাদিসের ভিতরে আছে জান্নাতের সবচেয়ে সম্মানিত যে স্থান জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে কেউ বলতেছে শুধু জান্নাতুল ফেরদাউস না পুরা জায়গায় জান্নাতের বাড়িগুলোকে আল্লাহ কিভাবে বানাইছেন প্রত্যেকটা ভিড়ের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জান্নাত বানাইছেন কবে আল্লাহ বন্ধু মুহাম্মদ আসছে কত পরে কিন্তু এত আগে আল্লাহর নামের সাথে নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদ আমরা একত্রবাদের মানিয়ে স্বীকার করি বর্ণনা করি এর ভিতরে যেভাবে আছে আল্লাহর নাম ঠিক সেইভাবে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাফা'না লাকা যিকরা বন্ধু তোমার নামটা একটু রসুল জান্নাতে লেখা যা আরশে আজিমের আল্লাহ পাকের কুদরতে আসর ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের সিয়ার আল্লাহ পাকের আসর আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে এই সিয়ারের সিস্টেমে বোঝানোর জন্য বলছে এরকম কুরসি এরকম চেয়ার আসমান এবং জমিনকে গ্রাস করে রাখছে একদম বেষ্টন করে রাখছে ওয়াসিয়া বেষ্টিত আসমান এবং জমিন আল্লাহ চেয়ারের সাইডে পায়ের নিচে আসমান এবং জমিন সেই আরশের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একক তার সাথে কোনো শরীক নাই দ্বীনুল ইসলাম সুবহানাল্লাহ আল্লাহর মনোনীত দ্বীন হলো ইসলাম আরশের ভিতরে একটা দ্বীন হলো ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদ আল্লাহর রাসূল কোথাও বলে মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ আরশের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ নবী আসছে পৃথিবীতে কোন নবীর নাম এইভাবে জান্নাতে নাই আরশে নাই আল্লাহর নামের সাথে মিলায়া কোথাও লেখা নেই ওয়ারাফা'না লাকা যিকরা বন্ধু আমি তোমার নামটা বড় মহব্বত বড় ভালোবাসার নাম যত জায়গায় আমি আছি তত জায়গায় তোমাকে রেখে দিয়েছি তত জায়গায় তোমাকে রেখে দিয়েছি ওয়ারাফা'না লাকা যিকরা কিতাবের ভিতরে আছে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন কেউ বলে 300 বছর কেউ বলে 350 বছর পর্যন্ত কাঁদছেন যে আমার একটা পায়ে পিছন গায়ে পড়ে গেছে জান্নাতে পদস্খলন করছে মানুষ রাস্তায় চলে তারপরে উসুল পায় সামনে চলে পায়ে আঙুল টিপে টিপে পিছলা রাস্তায় কাটে জরুরতে প্রয়োজনে হাতে ধরে কিন্তু পায়ে গেল আঙ্গুলে চাপতে চাপতে এরপরে অনেক সময় বইলে এটা ভুল এটাকে ভুল বলা ভুলে হয়ে গেছে এটা তার চেষ্টা করে রাখছে করছে একটা মানুষ ওটা নিয়ে আগে গেছে এরপরে সাবধানে চলতেছে দেখা যায় কোথাও একটু লাইন দিয়ে গেছে যে ইচ্ছে করে রাখছে অ্যাক্সিডেন্ট না পদস্খলন ওরা ইস্তাকে হযরত আদম আলাইহিস সালামের ঘটনাটা এরকম দেখছি চলতে ছিলেন জান্নাতে থাকতেছিলেন সুন্দরভাবে চেষ্টা করেছিলেন যেরকম অ্যাক্সিডেন্ট যেরকম ইস্তাকে পড়ে যাওয়া সে চাই না ইচ্ছা না আর যে কোনো ভুল যে ভুল করছে পদস্খলন হয়ে গেছে ভুল করছে লাইন দিয়ে গেছে যে ভুল করছে একদম ইচ্ছে করে এই ঘটনার বলে জান্নাত থেকে আসলেন 350 বছর কাটছে
কিতাবের ভিতরে আছে যে সময় তিনি এবং হাওয়া আলাইহিস সালাম এই দীর্ঘ সময় তারা বিচ্ছেদ ছিল, একজন ছিল, কেউ বলে একজন শ্রীমঙ্গল, এত দরিদ্র অবস্থা। একটা সময় 350 বছর পর বর্তমানে যাকে ময়দানে আরাফা, আরাফার মাঠ বলা হয়, এই মাটির কোন অবস্থানে আসছেন আল্লাহ যারা মনে আছে আরাফা মাঠে একটা পাহাড়ের নাম আছে জাবালে রহমত। জাবাল চন্দ্রত পাহাড়, রহমত দয়া, সুবহানাল্লাহ, রহমত দয়া, অনুগ্রহের পাহাড়, দয়া পাহাড়। এই জাবালে রহমতে হযরত আদম আলাইহিস সালাম মা আম্মা হাওয়া আলাইহিস সালাম এসব এই পাহাড়ে উঠছে। ওইটা এই প্রথম 300-350 বছর আকাশের দিকে মুখ তুলে দেখাইছে। এর আগ পর্যন্ত শরীরের লজ্জায় আল্লাহর দিকে মুখটাও দেখায়, মাটির দিকে দেখায় কাঁদছে। ওই দিন ওই পাহাড়ে উঠে মুখটা দিকে উঠেছে। আল্লাহ একটা দোয়া করছে, এই দোয়ার আগে বলছে জান্নাতে যতদিন ছিলাম, যত জায়গায় বসছি, অনেক জায়গায় তোমার নামের সাথে একটু নাম লেখা দেখছি, তোমার নামের সাথে। এই লোকটাকে জানি না, চিনি না, কিন্তু একটা নাম, কার নাম আমাদের জানা নাই। নিশ্চয়ই সেই নামটা তোমার বড় মহব্বতের নাম, বড় মায়ার নাম না হয় জান্নাতের জায়গায় তোমার নামের সাথে নাম থাকতো না। আল্লাহ তুমি এই নামটার খাতিরে আমার তওবাকে কবুল করো, আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 350 বছর পর আকাশের দিকে মুখ তুলে এই নামটা ব্যবহার হচ্ছে, সেই নামটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবিরা বিভিন্ন ভাষায় কথা বলেছে, আদম নামে প্রথম নবী আমায় তুমি বানাইয়া, তোমার পাখের সাথে কারণ রাখলো দেখিয়া কিলা। প্রথম মানুষ, প্রথম নবী আমি আদম, কিন্তু নাম তো দেখছি আরেকটা নাম, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রশ্ন করছে, কার নাম লিখে রাখছেন পশ্চাৎ? আমি না প্রথম মানুষ, আমি না প্রথম নবী? আল্লাহ পাকের কুদরতি জমানার ভিতর ফেরেশতারা পৌঁছাইছে, বলতো আমার মুহাম্মদের আমার সাথে জড়িত, বলতো আমার মুহাম্মদের আমার সাথে জড়িত, তার সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি না হইত। বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতো আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, আমার সাথে লাগানো। আমি কিছুই বানাইতাম না আদম। তুমি যদি এই নামটাই নিয়ে তোমার বন্ধু উচ্চারণ করছো, দাও আমার বন্ধুর নামের খাতিরে আমি তুমি আদমকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাসূল আসে নাই, পৃথিবীতে আসে নাই, সেই নামের খাতিরে আদম আলাইহিস সালাম আল্লাহ গারুজু দাস নরসতি Allah berikan
কিচ্ছু ছিল না, সব পানির তলে। আসমানের নিচে যতটুকু ভূখণ্ড ছিল, আরব বলেন অনারব বলেন, সারা বিশ্ব ছিল পানির নিচে। শুধু জাহাজটা ভাসতেছিল সেটা হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ। এই জাহাজ বন্যার পানিতে ভাসতে 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 40 দিনের মতো বৃষ্টি হয়েছে। তারা হযরত নূহ আলাইহিস সালাম সব শ্রেণীর প্রাণী এবং মানুষ সহ জাহাজে আরোহী ছিলেন। খানা পিনা সব হচ্ছে। এখন দেখতেছে বন্যা তো পানি আসছে, খাইতে অভাবে তার ছেলেদেরকে মারা যাবে, কিচ্ছু নেই, গলা শুকায় গেছে, কথা বলতে পারতেছে না, কান্নে চললে পানি আসে না। এই সময় আসছে বাবু, আমরা তো সব শেষ, অনেক কি হয়েছে, তুমি তোমার বন্ধু মুহাম্মদের কাছে আমাদেরকে মাফ করে দিয়েছো। বন্ধু মুহাম্মদের কাছে এই বন্যা থেকে পরিত্রাণ দাও, পানি কমাও, যেন আমি দুনিয়ার পানিতে আনতে পারি তাদেরকে। হ্যাঁ, আল্লাহ বৃষ্টির সাথে সাথে বন্ধ, সাথে সাথে পানি বন্ধ শুরু করছে। অল্প দিনের ভিতরে সেই বৃষ্টি ইরাকের নদী পাহাড়ে এসে নেমে গেছে। আল্লাহ রবির তোমার অস্তিত্বের কথা যদি নবীর মুখে উচ্চারণ না করতে মুহাম্মদ, তাহলে তার কৃষ্টি কোনো অবস্থায় ইরাকের সেই নদী পাহাড়ের সন্ধান নাই তো না। তোমার নাম এত তেজ, তোমার নামে এত বরকত, বৃষ্টি বন্ধ, পানি কমছে, এই দুনিয়া মাটি দেখছে, তোমার অনুসারীরা বসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আদম আলাইহিস সালামের দোয়া হয়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির অবস্থায় কি হয়েছে, বন্ধু তোমার নাম মুহাম্মদ, আমি বড় উঁচু জায়গায় দেখা দিয়েছি, অনেক দীর্ঘ করে তোমার জিকির, অনেক লম্বা করে তোমার আলোচনা, কতটুকু লম্বা বলে যতটুকু লম্বা আমি আল্লাহ দিয়েছি, যতটুকু লম্বা তোমার আল্লাহ জিকির। যদিও তোমার আলোচনাতে দেখা দিচ্ছি, হ্যাঁ, অনেক লম্বা করছে, তুমি যে কষ্টের ভিতরে আছে, কিভাবে ভিতরে আছে, আল্লাহ নবী নিজে বলতেছে, এই নবীদের সিরিয়ালে, রাসূলদের সিরিয়ালে আল্লাহ এই দাওয়াতি কাজে আমাদের বেশি কষ্ট করেছে, সবচেয়ে বেশি কষ্ট করছে। চিন্তা করছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, কষ্ট কিভাবে লেখা আছে, সকালে দাওয়াত দিতে পারি, দুপুরে টাকা দেয় তো এলাকার মানুষ আমাদের তো নাই, স্বীকার তো করে নেই, বরং তাদের গোলা ছেলে ফেলে নিয়ে পাথর করা শুরু করতো। পাথরের আঘাতে নূহ আলাইহিস সালাম জমিনে ঘুরে যেত, এরপর তারা জানতো না, পাথর মারতেই থাকতো, যতক্ষণ পর্যন্ত তার শরীর কাপড়ের অংশ দেখা যায় ততক্ষণ পাথর তারা বদল হতো, ততক্ষণ পাথর হয়ে যায় নবীর সম্পূর্ণ পাথর তারা কাটতো। তারা নিশ্চিত যে আজকে আর বাঁচতে পারবে না, জীবনের সাথে তার দেখা হবে না, এই পৃথিবীর আলো তার নসিব হবে না, নিশ্চিত হয়ে পড়ে কাফেররা বিদুরীরা বাসায় কিন্তু জিবরাইল আলাইহিস সালাম সন্ধ্যার সময় আসতেন, আয়েশা নিজের পাখনা নিয়ে তাদের সরাই তার তো ওরা জমা করে শেষ করে ফেলেছে।
পাথরগুলি সরায় না, নিজের হাতে ওনাকে খাড়া করতে ধীরে হাত ফেলে দিলে একটু তিনি শক্তি পাই। চিকিৎসা কাজ করতে এটা দিচ্ছে মোটামুটি বড় বাড়ি দিলে আল্লাহকে জিজ্ঞাসা করবো আগামীকালকে আমার কি কাজ হবে, যেহেতু হায়াত পাইছি আমার কি ডিউটি। আল্লাহ বলতে দিলে তুমি বলে দাও আজকে সকাল থেকে শুরু হয়েছে, আগামীকালের সকাল 15 এইভাবেই শুরু হয়েছে। 4 বছর এই অবস্থায় অবস্থা শুনলে বুঝলে মাত্র 80 থেকে 82 জন মানুষ সেই উপর ছিল। হায়াত গেছে 950 100 বছরের দর্শন 100 বছরের দর্শন তাই কিন্তু কষ্ট করছে। এই কষ্টের পরে আমাদের নবী বলে নবীদের সিরিয়ালে আপনি বেশি কষ্ট, এই কষ্টের পরিমাণ কি আল্লাহ আমাকে বেশি কষ্ট দিচ্ছে। রসুল প্রতি পিতাকে বলতেন, মানে বলতেন, অবাস্তব বলতেন, নিশ্চয়ই সমস্ত নবীকে সমস্ত নবীদের কষ্ট একত্রে করলে একসাথে গ্রহণ করলে পরিমাণ বলতে এর চেয়েও বেশি কষ্ট রয়েছে একা মোহাম্মদ রাসূল। বিশেষ জন্য শুধু এই দিনের জন্য আমাদের মায়া রাসূল সব কিছু স্বীকার করে গেছে। এই জন্য নিজে বলছেন যে আমাদের সবচেয়ে বেশি আল্লাহ করতে হচ্ছে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে যত কঠিন তোমার সামনে আসবে, যত মুসিবত তোমার সামনে আসবে, এই কঠিনের সাথে আমি তোমার কষ্টটাকে সহজ করে দিচ্ছি। আসবে কষ্ট, আমি সেটাকে আসান করে এই কষ্ট রসুলের কষ্ট। এরপরে আল্লাহ ইসলাম পেরেছে কষ্ট দূর হয়ে গেছে। বর্ণনাকারী বলেন এবং মহাত্মাদি ভালো সব যে গল্পের কষ্ট দেওয়া হয়েছে, এই গল্পের ভিতরে আল্লাহ সাহায্য করে যদি কুয়ার কাজে করছে, ঠিক আছে না, কুয়ার করেছে আল্লাহ সাহায্য কুয়ার ভিতরে চালিয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, হযরত মুসা আলাইহিস সালাম পাশে পেরে গেছে, সেই পেরে গেছে রব্বানা যালামনা আনফুসানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই লোক পাশে পেরে মুসিবত করছে, ডাক পাচ্ছে কয় আমি সাহায্য পাশে পেরে পাইছি। সুবহানাল্লাহ, পাশে পেরে নবী ইসমাঈল আলাইহিস সালাম কত উত্তর দিলেন, হযরত মুসা আলাইহিস সালাম পাশে পেরে বাইরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কুণ্ডলীর ভিতরে পড়ছে, আল্লাহর সাহায্য আমাদের ভিতরেই ঢুকে। ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা কঠিনের সাথে উপর তুমি অপেক্ষা করো, কি আছে আশা আছে, সহজ আছে, মুসিবতের পরে শান্তি আছে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চিত জানা প্রত্যেকটা কঠিনের সাথে ধর্মের ব্যবস্থা আপনাকে দিয়েছি। বন্ধু, যখনই তুমি অবসর হও তুমি আর কঠিনভাবে সাবধান কঠিনভাবে সাবধান। কাকে বলতেছে? তিনি সৃষ্টির কোথায় আছে কোথায় আছে, যিনি সৃষ্টির উৎস তাকে বলতেছে যখনই অবসর হও তখনই কঠিনভাবে সাবধান। কে থেকে অবসর হয়ে গেল? কেউ বলছে দাওয়াতের কাছ থেকে যখন তুমি অবসর হও এই পরিশ্রমের কারণে আমরা ইবাদত ছেড়ে দেব, দাওয়াত দিলাম, যুদ্ধ করলাম, যখনই সুযোগ হয়ে গেল আবার নামাজ পড়া, আবার কোরআনের তেলাওয়াত করা, বিপদে যেন তোমার সময়টা না যায়, অযথা যেন সময়টা নষ্ট না হয়।
وإلى ربك فارغب وإلى ربك সর্বকিছুর বিনিময়ে সর্বদা আমার দিকে যেতে পারবো না। সুবহানাল্লাহ। সবসময় থেকে আমার সব কিছু যেন আমার উপরে নির্ভর করো, সব কিছুর ভিতরে যেন আমার দিকে তাকায় থাকো যে আমি ছাড়া তোমার কিছুই নেই, আমি ছাড়া তোমার কিছুই হবে না, আমি ছাড়া তোমার কিছু হওয়া নেই। ওয়াইলা রাব্বিকা ফারহাব। মনে রাখতে হবে সব কিছু ভরসা কাকে করে? আল্লাহর উপরে। মত থাকবে আল্লাহর উপরে, বিশ্বাস করতে হবে। কেউ কিছু করতে পারবে না, তুমি সব কিছু মানি বলতে রেখেছে। আল্লাহর নবীকে বলেছে যে একটা সেকেন্ডেও আল্লাহর দেয়া কাটে নাই, তাহলে বলেছে ওয়াইলা রাব্বিকা ফারহাব। খুব আগ্রহ নিয়ে খুব ভালোবাসা আল্লাহ আর মমতা দিয়ে আমার দিকে ধাওয়াত করো, আমার দিকে তাকায় যে আমি কি করি, আমি কিভাবে আছি, আমি কিভাবে বেঁচে, আমি কিভাবে খুশি, আমি কিভাবে অসন্তুষ্ট, এইগুলি তোমার মনের ভিতরে চিন্তা করতে লাগছে। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের শিক্ষা, এই আয়াতের করণীয় আমাদের বাস্তব জীবনে নিজেরা ফিট করার চেষ্টা করি। বন্ধুর সাথে যেহেতু মিলবে, বন্ধুর আলোচনা যেহেতু অবস্থা আমাদের মহামাদের আলোচনাও অবস্থা আলোচনা তাদের মধ্যে বেশি না কম, আসতে সবার শেষে জান্নাতে যাবে সবার আগে। আল্লাহ নবী আলোচনা করার পরে আল্লাহ নবীকে উঠতে স্থান দিয়ে তার উম্মতকে উচ্চ মর্যাদা একটা মর্যাদা হইল আসছে সবার শেষে জান্নাত পাবে সবার আগে। সুবহানাল্লাহ। এক দুই নম্বর হলো وتكونوا شهداء على الناس। উম্মতে মুহাম্মাদি তোমাদের স্থান কোথায় পেয়ে যাবে? তোমরা আগেকার সকল নবীদের ব্যাপারে সাক্ষী রাখবে। আগের নবীদের সাক্ষী কি করে দিব? এই যে সূরা আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরা যখন বলবে বাবু এরা তো সঠিকভাবে দাওয়াতের কাজ করছি, অবাধিকার কথা সরব দিছি, ন্যায় অন্যায়কে বুঝাইছি, এরা কোনদিন আমাদের কইলে যে আমরা এই কাজ করতাম। এই নবী ইব্রাহিম কিছু করে নাই, ইউনুস কিছু করে নাই, মুসা কিছু করে নাই, ঈসা আমাদের কিছু করে নাই। নবী করছে উম্মতি কি করে দায়িত্ব আদায়। এইগুলি কইলে বুঝি বাবু তোমার আমরা নামে রাখতাম, এই গুণার কাজ আমরা করতাম, কেউ জানে না, কেউ করে নাই। যেহেতু করছে আপনারা করে নাই, সাক্ষী লাগবে না। আল্লাহ এটা ডিসাইড করবে কেউ, এটা অকার পাতি নির্ণয় করবে কেউ কেমনে ছাড়া হয়। নবীরা কাছে করছে, সব নবীর উপরে কিছু মানুষ করে নাই, করে সাক্ষী সাক্ষী দিলে আখেরি জমানা কয়েকবার সাক্ষী এরা মুসলিমকে হাসে, ঠিক আছে, আপনার সাথে দোয়ায় এই বিপদে তোমরা সবাই করবে, আপনার সময় সবার শেষ, আমরা নবী শেষ করি, এরপর আর কোনো নবী নাই। তোমরা সাক্ষী দেবে মুসা আলাইহিস সালাম আমাদের দাওয়াত দিয়েছে, আমরা মানি নাই, তোমরা সাক্ষী দেবে। আল্লাহ বলবে কথা দুটি, মুসা আলাইহিস সালামের সময় তোমরা ছিল না, ইব্রাহিমের সময় তোমরা ছিল না, ইউনুসের সময় তোমরা ছিল না। এই সাক্ষী তোমরা করে দাও উম্মতে মুহাম্মাদি বলে বলো তোমরা এই যে কোরআন হাসাইছিল এই সত্য না মিথ্যা? এই সময় আল্লাহ বলবে আমার কথা আমার বলেছিল কথা বলে একটা অপর কি নেই, মিথ্যা নাই। এরা যদি ওই কোরআন যদি মিথ্যা ওই কোরআন মিথ্যা না হয়, কোরআনটা বলতে এই আমরা পড়ছি, আমাদের পড়াইছে, আমরা কোরআনে পরিষ্কার লেখা পাইছি মুসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা নিজ নিজ জিম্মাদারি দায়িত্ব 100 ভাগ আদায় করছে, কিন্তু উম্মতের কিছু অংশ স্বীকার করে নাই। তোমার কোরআন সত্য, আমাদের সাক্ষী সত্য। সুবহানাল্লাহ।
এই বছর দেখা গেলে আমাদের কর্তব্য হলো জীবনের সর্বক্ষেত্রে বন্ধু মোহাম্মদের সুন্নত, বন্ধু মোহাম্মদের আদর্শ, বন্ধু মোহাম্মদের নামাজ, বন্ধু মোহাম্মদের জিকির, বন্ধু মোহাম্মদের দাওয়া, বন্ধু মোহাম্মদের সমস্ত আদর্শ নিয়ম মেনে মেনে চলবো। ব্যবসা নিয়ে খাওয়া, ব্যবসা বাণিজ্য চলবে, এই রাস্তা সেই রাস্তা মোহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমাদের স্থান, আমাদের মান, আমাদের স্থান, আমাদের মান, আমাদের সম্মান ঠিক উসু জায়গায় রেখে আল্লাহ সম্মানের জায়গা, উসু জায়গা, মানের জায়গা জান্নাতে আমাদের বাড়ি বানায় দেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দীর্ঘ সময় আমরা আলোচনা করব।